হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবারই একটাই সমস্যা, এই গেমিং কম্বোটা নেওয়ার পরে কেউ সেটিং সাজাইতে পারে না ঠিক মতন। আর সেটিং যদি ভাই না সাজাতে পারেন তাহলে তো গেমও খেলতে পারবেন না। তাই আপনাদের জন্য আজকে একটা পুরো ভিডিও নিয়ে আসছি। ভাই ভিডিওটা একটু বড় হইতে পারে, আপনাদের পুরো সেটিং দেখাই দেবো কিভাবে কি সাজাবেন। আর আপনাদের ড্র্যাগ প্রবলেম আর হচ্ছে আরো যত প্রবলেম আছে, যে সেন্সিটিভিটি প্রবলেম, এগুলো সব সমাধান হয়ে যাবে আশা করি। তো প্রথমে আপনাদেরকে ভাই এই যে কুগেমার অ্যাপটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার জন্য আপনার এখানে হচ্ছে কনভার্টারের পিছনে থাকবে স্ক্যানার যে অ্যাপের, এটা থেকে আপনারা স্ক্যান করে ডাউনলোড করে নিতে পারবেন। আর এগুলো সেট আপ করা তো খুবই সহজ, আপনারা পারবেন এটা আশা করি। তারপর হচ্ছে অ্যাপের ভিতরে যাবেন। এই যে আমি অ্যাপের ভিতরে ঢুকছি, আপনাদেরকে সবই দেখাবো। একটু ভিডিওটা বড় হইতে পারে, একটু সবাই দেখবেন সম্পূর্ণ। এখানে হচ্ছে ডিভাইস কানেক্টেড লেখা আছে এখানে, মানে এখানে ডিভাইস কানেক্ট করতে হবে ব্লুটুথ। আপনারা এটা একটা ক্লিক করবেন। আর প্রথমে অ্যাপে ঢুকলে অনেক পারমিশন চাবে, ওইগুলো আপনারা অ্যালাউ করে দিবেন সবগুলা। হচ্ছে আমি ব্লুটুথ অন করে নিচ্ছি। অন করার পরে দেখেন M1 Pro, এই যে আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো এইটা আপনারা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে বের হবেন এখান থেকে। বের হওয়ার পরে এইখানে কিছু সেটিংস আছে, এই যে এখান দিয়ে প্রথম যে 3টা সেটিংস এগুলো অন রাখবেন। আর এই সাইড দিয়ে প্রথম 3টা যে সেটিং এগুলো অন রাখবেন। এটা কি কারণে এটা আপনাদের জানা লাগবে না, এটা আপনারা অন রাখবেন। আর হচ্ছে তারপরে গেমের ভিতরে যাবেন। আর এখান থেকে আপনারা গেমের চাইলে সেন্সিটিভিটি বাড়াতে কমাতে পারবেন। মাউস সেন্সিটিভিটি আছে, তারপর হচ্ছে আরো অনেক সেন্সিটিভিটি আছে, এটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আপনারা সরাসরি ফ্রি ফায়ার খেলে ফ্রি ফায়ারে যাবেন। হ্যাঁ, আমি ফ্রি ফায়ার ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে মেইন সেটিং আপনারা কিভাবে সাজাবেন। হ্যাঁ, গেমের ভিতরে আসলাম, এখন আপনাদেরকে সেটিংগুলো দেখাই দিই। প্রথমে আমি এই সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আপনার যে গেম সেটিংয়ে আসবেন। আসার পরে আপনারা সেটিংটা একটু এইরকম করবেন, কারণ ফায়ার বাটনগুলো বাম সাইডে আনবেন। আর জয়স্টিকটা রাখবেন এক জায়গায় উপরে, যে আশেপাশে জয়স্টিকের যাতে কোনো বাটন না থাকে, তাইলে জয়স্টিকে আপনার সমস্যা হবে। আর বিশেষ করে ফায়ার বাটন দুইটা বাম সাইডে আনবেন, তাহলে ড্র্যাকের যে সমস্যা, ওই সমস্যাটা আর থাকবে না আপনাদের। তারপরে আমার এরকম আপনি করে নিতে পারেন করলে। তারপর হচ্ছে উপরে যে এরকম কুগেমারের যে চিহ্নটা থাকবে, এটা ক্লিক করার পরে কয়েকটা অপশন আসবে। এই যে ইডেট কি নামে একটা অপশন আছে, ইডেট কিতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার সবগুলো দেখাবে। আমি তো অনেকগুলো ক্লোজ দিয়ে দিছি অলরেডি। আপনাদের এখানে সব বাটনগুলো এখানে শো করবে। সো যেগুলো আপনাদের প্রথমে লাগবে না, ধরেন আমার এই যে F2 এটা লাগবে না, আমি এটা ক্লোজ দিয়ে দিলাম। এটা ক্লোজ দিয়ে দিলাম, এগুলো সব ক্লোজ দিয়ে দেবেন। আপনি প্রথমে একটা কাজ করবেন, সবগুলো ক্লোজ দিয়ে দেবেন, শুধু এইটা আর জয়স্টিক বাদে সবগুলো ক্লোজ দিয়ে দিবেন। তারপরে ধরেন আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে, যে ক্রস, মানে সবগুলো আপনি ক্রস দিয়ে দেবেন। আমি সবগুলো ক্রস দিচ্ছি না, আপনাদের দেখানোর জন্য আমি শুধু আপনাদের একটু বুঝাই দিই কিভাবে কি করবেন। তারপরে আপনি ধরেন ফায়ার বাটনের উপরে একটা বাটন বসাবেন। তো এখান দিয়ে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে একটা প্রশ্নবাচক আসবে। তো এই প্রশ্নবাচকটা আপনি যদি ফায়ার বাটনের উপরে বসান, এই যে বসানোর উপরে, তারপর হচ্ছে আপনি ধরেন শিফট যে বাটনটা আছে, শিফট বাটনটা থেকে আপনি ফায়ার করবেন। তো আপনি শিফটে একটা ক্লিক করবেন। এই যে শিফটে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে শিফটের এটা ফায়ারে বসে গেছে। তো আপনি শিফট ক্লিক করলে এখন আপনার ফায়ার অন হবে। আর ধরেন আমি এই যে দৌড়ের যে রানের যে এটা হচ্ছে আমি অন্য একটা বাটন দিয়ে কন্ট্রোল করবো। তারপরে আবার একটা অ্যাড নিব এখানে। তারপরে যে প্রশ্নবোধক, এটা হচ্ছে আমি এই যে রানের বাটনটার উপরে দিয়ে দিব। আর এটা হচ্ছে আমি ধরেন এই যে 2 দিয়ে আমি এটা কন্ট্রোল করবো। 2তে একটা ক্লিক করে আপনাদের দেখানোর জন্য আপনারা আপনার মতো করে নেবেন। তো 2তে আমার অলরেডি বসে গেছে, এই দেখেন 2তে অলরেডি বসে গেছে এই যে রানের বাটনটা। সো আপনারা এরকম একটার পর একটা করে নেবেন সবগুলো। আর মেইন একটা সেটিং আছে, যেটা হচ্ছে এই যে মাউসের যে বাটন, এটা হচ্ছে সেন্সিটিভিটি। আপনি মাউস যখন এদিক ওদিক করবেন তখন ধরেন এইটা আপনার কাজে লাগবে। মানে ধরেন মোবাইল যে ঘুরাবেন, এইটা মাউসের যে সেন্সিটিভিটি ঘুরবে মোবাইল, এইটা দিয়ে আপনার ঘোরে মূলত। ঠিক আছে, তো এইটা আপনারা একটা কাজ করবেন, নাইলে আপনার জয়স্টিক প্রবলেম হতে পারে। এটার উপরে একটা ক্লিক করবেন, করার পরে আর এইটা সবসময় এই সাইডেই রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আপনারা এটা ক্লিক করার পরে যে অ্যাডের পাশে একটা বাটন আছে, অ্যাডের পাশের এই বাটনটায় ক্লিক করবেন। সো আপনাদের এখান থেকে ডিফল্ট দেওয়া থাকতে পারে, এই যে ডিফল্ট দেওয়া থাকতে পারে আপনাদের এখানে। ডিফল্ট দেওয়া থাকলে আপনারা করবেন কি, এটা আপনাদের 20 করে নেবেন। 20 করলে আমার মতে সব থেকে ভালো হয়। করার পরে আপনারা এটা ওকে দিয়ে রাখবেন। তাহলে হবে কি, আপনার ধরেন এই যে মাউসটা আপনি যদি এদিক এদিক করেন, তাহলে এই পর্যন্ত আপনার মাউসটা আসবে, এর থেকে বেশি আসবেন না। তাহলে আপনার জয়স্টিকে আর কোনো সমস্যা করবে না, বুঝছেন। তারপরে এটা আপনারা ধরেন আরেকটা আমি হচ্ছে ক্যারেক্টার স্কিল কি দিয়ে অন করব। ক্যারেক্টার স্কিল অন করার জন্য আমি হচ্ছে টি ব্যবহার করি মূলত।
তো অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আবার হচ্ছে এই যে প্রশ্নবোধক ক্যারেক্টার স্কিলের উপরে আনবো। তারপর আমি হচ্ছে এই যে টি বাটনটা আছে, টি বাটন আছে, যে টি বাটনে আমি একটা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এই যে এখানে টি বাটন বসে গেছে ক্যারেক্টার স্কিলের উপরে। এরকম করে আপনারা আপনাদের সেটিংগুলো করে নেবেন। আপনাদের কোন বাটনে কি লাগবে ওইগুলো আপনি ভালোভাবে বুঝবেন। এগুলো সবগুলো ভাই সেট আপ করা হয়ে গেলে আপনারা সেভ দিবেন কিভাবে, এই যে এখানে আছে সেভ লেখা, এই যে এই সেভটা আপনি একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে সেভ সাকসেসফুল, তারপর ওকে দিবেন। তারপর এখান দিয়ে বের হবেন, কুইট করে বের হবেন, তারপরে এখান দিয়ে সেভ দিয়ে দিবেন। এখন আপনি গেমে গেলে ভাই আপনার ওই যে সেটিং সব হয়ে গেছে। তারপরে যদি কিছু আপনার আরো আলাদা করা লাগে আপনার মতো আপনি সেট আপ করে নিতে পারেন।